সারা দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। হবিগঞ্জ, সিলেট, নেত্রকোনা, নিকলী, কুমিল্লা, ময়মনসিংহে গতকাল রবিবার বিকেল থেকে ঝড় বয়ে যায়। পূর্বাভাস অনুযায়ী এ ঝড় 6 দিন অব্যাহত থাকতে পারে। 7 বিভাগে কালবৈশাখী ঝড়ের 3 দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ সোমবার থেকে আগামী 10 দিন বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ভাঙার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া.com নামে আবহাওয়া পর্যবেক্ষণ ওয়েবসাইট। এছাড়া ভারী বৃষ্টিপাতে সিলেট বিভাগের নদীগুলোর উপকূলবর্তী এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। এদিকে গতকাল রবিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 40 ডিগ্রির উপরে। তবে ঢাকাসহ বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সহনীয় রয়েছে। কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি বয়ে গেলেও কোথাও কোথাও আবার খরতাপে পুড়ছে। গতকাল রবিবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবার বিকেল 4টা থেকে পরবর্তী সময় 72 ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। জলবায়ু ও আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো 6 মে থেকে 14 মে পর্যন্ত সম্ভাব্য মোট বৃষ্টিপাতের যে পরিমাণ নির্দেশ করছে, সেই পরিমাণ বৃষ্টিপাত হলে তা বাংলাদেশে মে মাসে সংঘটিত মোট বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পারে। বিশেষ করে বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের উপর মোট বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে। গতকালকে যেমন দেখেন যে ময়মনসিংহ এবং বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেটে কিন্তু বৃষ্টি হয়েছে, আমার ভারী বৃষ্টি হয়েছে। তো আগামীতে যে কালকে থেকে আমি বলেছি 6 তারিখ থেকে বিভিন্ন জায়গায়, আজকেও বিভিন্ন জায়গায় বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকারও কিছু কিছু মানে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালকে থেকে হয়তো বা সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের সংক্ষিপ্তাসারে বলেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। গতকাল সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, রবিবার ময়মনসিংহের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 83 মিলিমিটার, আর নেত্রকোনায় 67, নিকলীতে 29, সিলেটে 34, কুমিল্লায় 31, কক্সবাজারে 8, শ্রীমঙ্গলে 11 এবং বগুড়ায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সোমবার থেকে সিলেট বিভাগের নদ নদীগুলোর উপকূলবর্তী এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তী সময় 72 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.3 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। ফাজবির তাজ, ATN বাংলা।